বলে 6 মাস যাবৎ খাবার তৈরি করা হলো 50 কিলোমিটার ব্যাপী। এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে দেয়নি, তুমি খেতে দাও। খাও। হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে, হা করে আছে। তো বলছে তো হা করে আছিস কেন? বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দেয়, আমার পেটই ভরেনি। বুঝছেন কথা? সুলাইমান এত বোকা মানুষ, এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি? বলেছেন দেখি এরকম রাম ছাগল কোথায় হয়? সব বাংলাদেশে হয়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। আপনারা তো রেগে যাচ্ছেন তাই না? আমি শেষ করে দিই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বেদাতের বক্তব্য শুনবেন? কানে শুনবেন কোনোদিন? যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। কি মাস যাচ্ছে এটা? আরবি শাওয়াল। আগে রমাজানের ছুটে যাওয়া সিয়ামগুলো করবেন না শাওয়ালটা করবেন? শাওয়ালটা করবেন। এটা হলো জবাবটা হলো মূর্খের মতো জবাব হলো। কার মতো? সবাই উত্তর দিচ্ছে, মূর্খের মতো জবাব হলো এটা। এই শাওয়ালের সিয়াম পালন করা ফরজ, সুন্নাত, ওয়াজিব না মুস্তাহাব না মুবাহ না জায়েজ? কি ফরজ? সুন্নাত? নফল? মুস্তাহাব? কি মুস্তাহাব? তা আপনি আগে ফরজটা করবেন না মুস্তাহাবটা করবেন? এই দেখেন নাম একটা বলে ফেললেন আপনি। যে উস্তাদে বলুক না কেন ফতোয়া ঠিক হয়নি। কথা বলতে আলা হজরত বললে ফতোয়া ঠিক হয়নি, আমি বলে গেলাম কথাটা। আগে কোনটা করবেন? ফরজটা করবেন। যে হাদিস দেওয়া দলিলটা দেওয়া হয়, মানহাজ সম্পর্কে আলোচনা কেন করি দেখেন। 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত আমার কাজা সিয়ামগুলো শাবান মাস ছাড়া করতে পারতাম না, আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে বা তার ব্যস্ততার কারণে। এই হাদিস থেকে বোঝা গেল মা আয়েশা যেহেতু কাজা সিয়াম করতেন কোন মাসে? শাবান মাসে। আমরা করতে পারবো, কারণ যুক্তি কত সুন্দর। সারা বছর কাজা সিয়াম করা যায়, কিন্তু শাওয়ালটা কি? শাওয়াল শুধু এই মাসের জন্য খাস। যুক্তি খুব সুন্দর, কি যুক্তি যে মানহাজ বিরোধী হয়ে গেল। এই হাদিসের অর্থ কি জানেন? কত যুগ আগে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার আগে মুহাদ্দিসগণ আলোচনা করে রাখছেন, আসলে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো নফল সিয়ামই করতে পারেননি। কথা কি বোঝা গেছে? আবার খাটো করে দেখেন না, নফল সিয়াম পালন করতে হলে কার অনুমতি লাগে? স্বামীর অনুমতি লাগে। মা আয়েশা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাসূলের কারণেই আমি কি করতে পারতাম না মৃত্যু পর্যন্ত। তাহলে মৃত্যুর পরে করতেন নিঃসন্দেহে, বুঝাই যাচ্ছে। মানহাজ হাদিস বুঝতে হবে সালাফদের মতো, আপনার ইলম দিয়ে বুঝলে হবে না। তাহলে ওই হাদিস দেখে দলিল নেওয়া যাবে? দলিল নেওয়া যাবে না। ওইটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খাস, তিনি পারেননি, তো অন্য কোনো সাহাবী করেছেন, তো দলিল দেখান তো দেখি। তাহলে বুঝতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু পর্যন্ত শাওয়ালের সিয়াম কেন, কোনো নফল সিয়াম করতে পারেননি। কাজা সিয়াম কখন করতেন? যখন আল্লাহ রাসূল কি করতেন? শাবান মাসে একটানা কি করতেন? সিয়াম রাখতেন। কেন? ওই যে স্ত্রীর পালাক্রম ছিল, কখন আল্লাহ রাসূল আমার ঘরে আসবেন। কথা কি বুঝতে পারলেন? এটা হাদিসের অর্থ। কিন্তু আমরা বুঝে নিয়েছি মা আয়েশা করতেন, আমরাও করতে পারবো না। এই হাদিসের বুঝ এটা না। আগে কাজা সিয়াম করবেন। আচ্ছা, আপনি মরে গেলেন, কাজাটাও করতে পারেননি, শাওয়ালটাও করতে পারেননি, তা আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, ফরজ না নফল? নফল, তাই না? ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে, তো ফরজটাকে পূরণ করা লাগবে না নফলটা? ফরজটা। শুধু তাই না, আমি এটা ভাবতে পারিনি যে এই ব্যাপারে কোনো আলেম, সবাই একই কথা বলেছেন। একজন সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন
যদি করে কাজাটা বাকি রেখে শাওয়ালটাই যদি করে, তাহলে কি হবে? শাওয়ালটাই যদি করে, কাজাটা বেঁকে রেখে শাওয়ালটাই যদি করে, তাহলে পাপ হবে না, তবে শাওয়ালের নেকি পাবে না। শেখ বিন বাজ একই কথা বলেছেন, শেখ আলবানী একই কথা বলেছেন, শেখ উসাইমিন একই কথা বলেছেন। এখন আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, তাই না? এখানে শেখ বিন বাজের কোনো দাম আছে? বিষয়টা এরকম হয়ে গেছে আপনাদের কাছে, তাই না? না, এলেম নিতে হবে আলেমদের কাছ থেকে। আমরা অনুবাদক মাত্র, আমরা কিন্তু আলেম না। আমরা কি অনুবাদ করি, আলেম না আমরা। যারা আলেম তাদের কাছ থেকে এলেম নিতে হবে। আশা করি বুঝেছেন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। অনেক সময় ধরে আপনারা থাকলেন। বগুড়ার মানুষ কি এগুলো? না না না, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। না না না, জাযাকুমুল্লাহ খায়রান, আজকে প্রশ্নের উত্তর দিব না, রাত অনেক হয়ে গেছে। আপনারা দোয়া পড়েন আমার সাথে। এই বসেন, বসে দোয়া পড়তে হয়। সুন্নাহটা মানবেন তো? বসে দোয়া পড়তে হয় না। আজকে কোনো প্রশ্ন, ওই মসজিদ সম্পর্কে প্রশ্ন করবে, প্রশ্ন না, এটা প্রশ্ন না। আমি কোনো প্রশ্নের উত্তর দিব না আজকে। রাত 1টা পার হয়ে গেছে, তাই না? বলে দোয়াটা পড়েন তো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।